একদিকে জমেছে মেঘ, অন্যদিকে ক্রিকেটারদের আসার প্রস্তুতি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম টেস্টের পঞ্চম দিন। হোম অফ ক্রিকেটের এরিয়ায় যখন বাংলাদেশ দলের টিম বাস প্রবেশ করছে, তখন সেখানকার এনভায়রনমেন্ট, পরিবেশ সব কিছুই বলে দেয় আবহাওয়া কতটা গ্লুমি। টেস্টের শেষ দিনে যেটা বেশ চিন্তার, বাংলাদেশ আর পাকিস্তান দল প্রতিদিনের মতোই সেই দারুণ প্রোটোকলের মধ্য দিয়েই তারা স্টেডিয়াম চত্বরে প্রবেশ করে। মিরপুরের টেস্ট শেষ দিনে গড়ানো চারটিখানি কথা নয়। এখন পর্যন্ত মিরপুরে কোনো ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়নি, যেই ম্যাচে বৃষ্টির বাগড়া হয়নি। যদিও এই টেস্টে এখন পর্যন্ত বৃষ্টির বেশ ভালোই বাধা হয়েছে এবং সে কারণে অনেক ওভার শেষ পর্যন্ত মাঠে গড়ানো যায়নি এবং সেটিই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দিতে পারে বলেই মনে হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান দলের টিম বাস ইতিমধ্যে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করেছে। অন্য সব দিনের মতোই ম্যাচ শুরু হবার অন্তত 2 ঘন্টা আগে টিম বাস স্টেডিয়াম চত্বরে প্রবেশ করা শুরু করে। তবে মূল চিন্তার জায়গা এমন মেঘ। সকাল সকাল দেখা যাচ্ছে সূর্যের আলো সরাসরি যেন পৌঁছাচ্ছে না, রোদ আসছে না, মেঘলা পরিবেশ, সব কিছু মিলিয়ে নতুন করে বৃষ্টির সম্ভাবনাও আছে আবহাওয়া আপডেটে। সেসব কারণেই মন খারাপ অনেকেরই, কারণ মিরপুরের শেষ দিনের পুরো 98 ওভারই খেলা হওয়া খুবই প্রয়োজন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশের এলাকায় এমনই একটা পরিবেশ বিরাজ করছে সকাল থেকে। কড়া নিরাপত্তার মধ্য দিয়েই পাকিস্তান দলের টিম বাস কিছুটা আগে পৌঁছেছে, তার 10 মিনিটের মাথায় পৌঁছে গেছে বাংলাদেশ দল। তবে সবার আগে প্রতিদিনের মতোই মুশফিকুর রহিম আলাদা একটা গাড়িতে করে সবার আগেই পৌঁছে গেছেন। এই ব্যাপারগুলো নিশ্চিত করেই অনেক সময় অনেক মানসিক পার্থক্য গড়ে দেয়। বাংলাদেশ দল নিশ্চিত করেই শেষ দিনে পাকিস্তানিদের মানসিকভাবেও হারিয়ে দিতে চাইবে। তবে অবশ্যই তার জন্য দরকার পুরো দিনের খেলা। 98 ওভার খেলা হবার কথা আছে আজকের দিনে, যেটি পুরোপুরি হওয়াটা খুবই জরুরি 2 দলের জন্যই। তা না হলে ম্যাচের ফলাফল আসা খুবই কঠিন। 5 দিন খেলে মিরপুর থেকে ড্র নিয়ে নিশ্চয়ই যেতে চাইবে না টিম বাংলাদেশ। যদিও এই টেস্ট ম্যাচে পাকিস্তান যে অবস্থানে আছে, সেখান থেকে ড্র করতে পারলেই তাদের জন্য বেশ খুশি থাকবারই কথা। কারণ বাংলাদেশ এই মুহূর্তে চালকের আসনে। পাকিস্তান যদি বৃষ্টি না হতো তাহলে অন্তত 350 বা তার বেশি রানের লক্ষ্য নিয়ে ব্যাটিং করতে নামতে হতো এবং অনেক বেশি সময় পাওয়া যেত বাংলাদেশের বোলারদের, যারা আউট করার জন্য, পাকিস্তানের ক্রিকেটারদের অল আউট করার জন্য অনেক সময় পেতেন। সেটি পাকিস্তানের ক্রিকেটাররা নিশ্চিত করেই সেদিক থেকে কিছুটা রিলিফড থাকতেই পারেন।